নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো ময়দা। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে ময়াম করে নিচ্ছি। ময়দাটা যত ভালো ময়াম হবে রেসিপিটাও ততই খেতে ভালো লাগবে। তো দেখুন ময়াম করে নেওয়া আমার হয়ে গেল। এখানে রোয়ান আর কালো জিরে সামান্য একটু দিয়ে দিলাম। অবশ্যই এটা ময়দাটা ময়াম করে নেওয়ার পরে দেওয়ার চেষ্টা করবেন, তবেই খেতে ভালো লাগবে। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেল, আর দেখুন কতটা সফট হয়েছে। ডোটাতে কিছুটা তেল মাখিয়ে এবার এটা রেস্টে রেখে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। সমস্তটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি মটর। এগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট এটা রান্না করে নিয়ে এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন ডোটা আরও কতটা সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি আবারও একটু মেখে নেব। এইবার একটা ছুরি দিয়ে মাঝারি সাইজের করে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে খুব সুন্দর করে পাতলা করে রুটি বেলে নেব। দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবেই আমি সমস্ত রুটিগুলো বেলে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটা রুটি এইভাবে নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা এইভাবে রুটির উপরে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দেব। এবার এর উপরে খুব সুন্দর করে এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে দেব। এবার এর উপর আরেকটা রুটি এইভাবে দিয়ে দেব। আবারও একইভাবে দিয়ে দিচ্ছি সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এইভাবে বারে বারে এগুলো দিয়ে প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে সাজিয়ে নেব।
সমস্ত রুটিগুলোই এইভাবে পরপর সাজিয়ে নিলাম। এবার যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে উপর থেকে আবারও খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইবার এটাকে খুব সুন্দর করে চেপে চেপে রোল করে নেব, একটু টাইট করে করতে হবে। বেশ শক্ত করে টাইট করে আমি এই রোলটা করে নিলাম। দেখে বুঝতেই পারছেন কিভাবে কাজটা করছি। এইবার একটা ছুরি দিয়ে কেটে নেব। ছুরিটাকে এইভাবে ঘষে ঘষে কাটার চেষ্টা করবেন। যদি চাপ দিয়ে কাটেন সেক্ষেত্রে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন বন্ধুরা, লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। একটা টুকরো নিয়ে নিলাম, সামান্য একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এবার বেলনি দিয়ে হালকা করে একটু বেলে নেব, খুব বেশি কিন্তু চাপ দেব না। এইবার একটা ছুরি দিয়ে এইভাবে খুব সুন্দর করে 4টে সাইড কেটে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। 4 সাইডে এইভাবে এবার একটু জল লাগিয়ে নিচ্ছি। এইবার এই সাইড থেকে এইভাবে এটা আমি মুড়িয়ে দেব। সাইডগুলো বেশ ভালো করে মুড়িয়ে দেব, যাতে তেলে দেওয়ার সময় এগুলো খুলে না যায় মুখটা। তো দেখুন, একটা কিন্তু আমি তৈরি করে নিলাম। সেম একই পদ্ধতিতেই আমি সবগুলো প্যাটিস তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে এই প্যাটিসগুলোকে তেলে খুব সুন্দর করে ভেজে নেব। এবার এগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। হাই হিটে এগুলোকে ভাজা যাবে না, একদম হালকা আছে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার হয়েছে, আর লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। আর একটু লালচে করেই এগুলোকে ভেজে তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেল, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখতে দেখতেই সমস্ত প্যাটিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লেয়ার হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। এইভাবে বাড়িতেই একবার আলু দিয়ে প্যাটিস তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে।